এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি। দেখো কাঁচা কলা কিন্তু গুলো কিন্তু বেশি ভালো নয়, একদম শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়া ফেলে দেওয়া কাঁচা কলাগুলো দিয়ে আমি কি রেসিপি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এই শুকনো কাঁচা কলা দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি কাঁচা কলাগুলোকে নিয়ে নিয়েছি, 4টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এই কাঁচা কলাগুলো আমি কবেই নিয়েছি। এই কাঁচা কলাগুলোকে রান্নার হচ্ছে না, কি করব করে কিছুই করা হচ্ছে না। এই কাঁচা কলাগুলোকে দেখো এবার আমি কি করব, খোলাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে ফার্স্ট খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার আগে কেটে নেব, কেটে নিয়ে তারপরে এই খোলাগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত কাঁচা কলা খোলাগুলোকে কিন্তু আমি দেখো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি মধ্যেখান দিয়ে একটু ভাগ করে নিয়ে তারপরেই কিন্তু আমি খোলাগুলোকে ছাড়িয়েছি। এতে খোলাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। এবার একটা কাঁচা কলা আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি তাকে এইভাবে কিন্তু আমি 4টে ভাগ করব। এভাবে 4 ভাগ করব। এই তোমার অর্ধেককে 4 ভাগ করব, তার মানে একটা কাঁচা কলাকে আমি 8টা করে ভাগ করে নিচ্ছি। এইভাবে করে নিতে হবে। সব কাঁচা কলাগুলোকে আমি এইভাবেই 4 ভাগে ভাগ করে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই কাঁচা কলাগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। মধ্যে দিয়ে দেবো জল, যেন ডুবে থাকে সেইভাবে জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেব। আর দেবো এখানে আমি দেখো অল্প একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটুখানি হলুদের গুঁড়ো। লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এই কাঁচা কলাগুলোকে একটুখানি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইভাবে আমি হালকা করে নিতে হবে যেন কাঁচা কলাগুলো ভেঙে না যায়। নিয়ে এবার এই কাঁচা কলাগুলোকে এইভাবে জলের মধ্যে আমি চুবিয়ে এক সাইডে রেখে দেবো। আমি আরেকটা বোল এখানে আমি নিয়ে নিয়েছি। কাঁচা কলাগুলোকে এক সাইডে রেখে দেখো এই বোলের মধ্যে নিয়ে নেবো আমি বেসন। বেসনটা আমি বেশি করে নেব, 4 চামচ বেসনের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি তোমার 4 চামচ বেসন দিয়েছি বলে কিন্তু দেখো এখানে আমি দিয়ে দেবো তোমার 2 চামচ চালের গুঁড়ো। 4 চামচ বেসনের বদলে অর্ধেক দেবো চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তোমরা সুজিটাও নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো কোনো অল্প কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেবো প্রথমে আমি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা কুচি, যেহেতু দেবো না একটু লঙ্কার গুঁড়ো দেবো, টেস্টটা যেন বেশি খুব ভালো হয়, তার জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তবে এখানে আমি দেখো বাড়িতে ভাজা মশলা তৈরি করা ছিল, সেই ভাজা মশলা আমি 1 চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি ভাজা মশলাটা দিয়েছি, তোমাদের কাছে যদি ম্যাগির মশলা থাকে তোমরা একটু ম্যাগির মশলা দিয়ে দেবে। আর এখানে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়েছি। আর দেখো 4 চামচের কিন্তু 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি। আর লবণ দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো। লবণটা একদম বুঝে শুনে তোমরা দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প একটুখানি দেখো শাহি গরম মশলা, যেটা দিলে তোমার হলো রেস্টুরেন্টে খাবার বাড়িতে চলে আসে, সেই গরম মশলাটা আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু উপকরণ দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে উপকরণগুলোকে একটু দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দিয়ে আমি ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো। অল্প অল্প জল দিয়ে ভালোভাবে দেখো এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা যেন বেশি পাতলাও না হয় আবার বেশি গাঢ়ও না হয়, সেই বুঝে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। তার জন্য বেশি একবারে জলটা দেওয়া যাবে না, একবার জলটা দিলে বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে একটুখানি ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর যত ব্যাটারটাকে তোমরা ফাটাবে তত কিন্তু ক্রিস্পি হবে আর ভালো হবে। যেই জিনিসই করো না কেন একটু ফাটিয়ে নিতে হবে। দেখবে চামচটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, চামচটা বাদ দিয়ে এবার আমি হাত দিয়ে তোমার হলো ব্যাটারটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। এভাবে দেখো ভালোভাবে তো ফাটানো যায়, তার জন্য হাত দিয়ে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। কত সুন্দরভাবে ফাটানো হয়ে যায়। আর একটু জলের মধ্যে আমি দেবো, সামান্য একটু জল দেবো। জল যদি একটু কমও হয় অসুবিধা হবে না, এই ফাটানোতে দেখবে একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে।
এখন কিন্তু আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। আর এই ব্যাটারটাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিভাবে রেডি করতে হবে। দেখো ব্যাটারটাকে এইভাবে কিন্তু রেডি করতে হবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই হবে না, তার জন্য ব্যাটারটাকে ঠিক রেডি করতে হবে তোমাদের এইভাবে। আর আমার ব্যাটারটা কিন্তু একদম রেডিও হয়ে গেছে। ব্যাটারটা এখন কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদের আমি আগেই বলে দিয়েছি। এবার আমি দেখো একটু হাতের মধ্যে চাট মশলা নেব। চাট মশলাটাকে হাতের মধ্যে অল্প একটু নেব, বেশি নেবো না, যেরকম আমি গরম মশলা নিই সেরকমই চাট মশলা নেবো অল্প করেই নিয়ে। আর একটুখানি আমি চাট মশলাটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। চাট মশলাটাও আমার মিশিয়ে নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি ওখানে ব্যাটারটাকে গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছি। রেখে এখানে আমি দেখো কাঁচা কলাগুলোকে জলের মধ্যে চুপিয়ে রেখে দিয়েছিলাম এত সময়। এবার আমি একটা এই ফুটো জাতীয় থালা বা ঝুড়ি তোমাদের কাছে যা থাকবে তার মধ্যে তোমরা এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে নেবে, তাহলে দেখবে এক ফোঁটা জল কিন্তু এর মধ্যে আর থাকবে না। আর দেখো কালারটা এখন কত সুন্দর সাদা হয়ে গেছে, সে কালচে কালারটা কিন্তু এখন আর নেই। এবার এটার মধ্যে আমি এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে জলটা ভালো মতো ঝরে যাবে। একটা আগের থেকেই গ্যাসে একটা তোমার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি কিছুটা তেল গরম করতে দিয়েও দিয়েছি, তেলটা তো এখন গরম হয়েও গেছে। তেলটা যেই গরম হয়ে যাবে, আর এদিকে আমার কিন্তু দেখো এই যে আমি কাঁচা কলাগুলোকে তুলে রেখে দিয়েছিলাম, জলটাও কিন্তু এখন আমার ঝরে গেছে। এবার একটা কাঁচা কলা আমি এর মধ্যে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা না, এইভাবে আমি কটা কাঁচা কলা এইভাবে নিয়ে নেবো, নিয়ে একটা তুলাটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা ব্যাটারের মধ্যে চুবিয়ে দেবে। চুবিয়ে দেখো কত সুন্দর ব্যাটারটা এর সাথে লেগে গেছে। তোমরা এটা হাত দিয়েও তুলতে পারো, আবার যদি মনে করো চামচ দিয়ে তুলবো, চামচ দিয়েও তোমরা এটা তুলে নিতে পারো। তোমাদের আমি আগের থেকেই বলেছিলাম যে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। এখন কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখান থেকে আমি একটা একটা করে কাঁচা কলা চুবিয়ে চুবিয়ে ব্যাটারের মধ্যে এইভাবে করে দিয়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। আর যেই তোমার তেলটাকে গরম হয়ে গেছে, তেলটা গরম করে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, একদম কমিয়ে দিয়ে তারপরেই কিন্তু এগুলো দিতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে এবার ক্রিসপিভাবে ভাজা হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু ওপরটাই পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে ভাজাটা হবে না, তার জন্য গ্যাসটাকে এই সময় কমিয়ে দিতে হবে। যেই তোমার এক পিঠ ভাজা হয়ে যাবে, আস্তে আস্তে তো আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর এক পিঠে এইভাবে উল্টিয়ে দেবো সবগুলোকেই। এখন দেখবে যা জিনিসের দাম কোনো কিছু কিন্তু ফেলার না, এত জিনিসের দাম কোনো কিছু ফেলার না। তোমরা ঘরে যদি কোনো কিছু দেখবে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু তোমরা কিছু করার চেষ্টা করবে। সবসময় কিছু করলে সেই জিনিসটা ফেলা যাবে না, একটা খাওয়া হয়ে যাবে দেখবে। আর এত সুন্দর একটা রেসিপি তৈরি হবে তোমরাই ধারণা করতে পারবে না। মাথাটাকে শুধু একটুখানি খাটাতে হবে, মাথা খাটালেই কত সুন্দর সুন্দর রেসিপি বাড়িতেই কিন্তু নিজের থেকেই তৈরি করা যায়। দেখো সবগুলোকে এখন আমি উল্টিয়ে দিয়েছি। এবার আমি এই ঝাঁঝরি হাতার মধ্যে সবগুলোকে তুলে নেব। সবগুলো দেখো আমি ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়েছি, তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব, ঝরিয়ে নামিয়ে দেবো। যেগুলো আছে সেগুলোকে আমি একই রকম করে ভেজে সবগুলোকে কমপ্লিট করে নেব। একই রকম করে ভেজে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, দেখলেই লোভ লাগছে। দেখো তোমরা কিন্তু কাঁচা কলা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছো, এইভাবে কিন্তু রেসিপি তৈরি করে এখনো তোমরা খাওনি। আর একটা তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখো ভেতরটা, দেখো ভেতরটা এত সুন্দর, মনে করো না যে কাঁচা কলাগুলো সিদ্ধ হয়নি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, তোমরা দেখলে বুঝতে পারছো ভেতরটা হয়ে গেছে ক্রিস্পি। আর এতটা ভালো লাগবে খেতে, তোমরা একদিন শুধু তৈরি করে খেয়ে দেখো এইভাবে কাঁচা কলা দিয়ে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।